18 জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় এবার মানুষের সারা খুব ভালোভাবেই চোখে পড়ছে। এরই মধ্যে শুক্রবার বইমেলার বসাক বুক স্টলে প্রকাশিত হলো প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীর লেখা বই অপারেশন গুডউইল, লাল ফৌজের টেরায় দীপাঞ্জন। আর এই বইয়ের কাহিনী যে প্রাক্তন এনএসজি কমান্ডারের জীবনের বহু অপারেশনের মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং অপারেশনের কাহিনী, তাও জানালেন খোদ লেখকই। আমি আমার লাইফে সার্ভিস লাইফে এনএসজিতে বলুন বা রয় বলুন, আমি বহু অপারেশন করেছি, মানে 30-35টার উপর কোভার্ট অপারেশন এনকাউন্টার করেছি। বাট আমি এই অপারেশনটাকে আমি সবসময় মনে করি আমার লাইফের টাফেস্ট চ্যালেঞ্জ ছিল, কারণ ওখানে আমার সঙ্গে সরকার ছিল, আর্মি ছিল, পুরো কমান্ডোস ছিল, এখানে আমি একা। তো এটা আমার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। এবং ওখানে বেসিক্যালি আমরা তো মানুষ মারা বলি না, আমরা বলি কোনো অবজেক্ট থাকে সেটাকে অ্যানিহিলেট করা বা নিউট্রালাইজ করা, সেটাই করতাম, যেটাকে মানুষে বলা হয় মানুষ মারা বা টেরোরিস্ট মারা। এখানে আমার রেসপন্সিবিলিটি বেশি ছিল, কারণ 6 জন মানুষকে আমার বাঁচাতে হয়েছিল একা, এবং তাও মাওবাদীদের আড্ডা থেকে। ওটা এই জন্য আমি মনে করি আমার লাইফের টাফেস্ট ম্যাচ। জানালেন এই বছরের বইমেলায় মানুষের সারা চোখে পড়ার মতোই, এমনকি তার বই প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই স্টল থেকে তার সবকটি কপি বিক্রি হয়ে যায়। অনুরাগীরাও লেখককে সামনে পেয়ে ছিনিয়ে নিয়ে যেতে চায় তার মূল্যবান সই। বই প্রকাশে সারা মানে আজকে 4টে থেকে আমাদের অফিসিয়াল করার ছিল 4:30, এত ভিড় হয়ে গেছিল 4টে থেকে শুরু হয়ে আজকে যা স্টকে ছিল বই শেষ। ইনফ্যাক্ট যারা আসছে আমরা বই দিতে পারছি না, এটা দুঃখের ব্যাপার। এত দূর থেকে এসেছেন, এটা ভালোও লাগছে যে লোকে বই পড়ছে বা বই পড়তে আসছে। বই পড়ার ব্যাপারটা লোকে ভুলে গেছিল, আবার আসছে। এর আগেও দেখা গেছে দীপাঞ্জন চক্রবর্তীর লেখা বই মানেই সেখানে তার জীবনের কোনো না কোনো অপারেশনের গল্পই ফুটে ওঠে। এবারের বইয়ের আকর্ষণ আরও বেশি, কারণ এই কাহিনী প্রাক্তন কমান্ডারের জীবনের সবচেয়ে কঠিন অপারেশন। আগামী দিনে বইমেলাতে এসে আপনিও নিয়ে যেতে পারেন এই বই, স্বাদ অনুভব করতে পারেন এক অনবদ্য অপারেশনের অমোঘ কাহিনীর। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।